আপনারা হয়তো জানবেন ইতিমধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই এর সমস্ত এফডি স্কিমের সমস্ত টেনওয়ারের জন্য ইন্টারেস্ট রেটের পরিবর্তন হয়েছে। ঠিক তেমনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবি ব্যাংকেরও এফডি স্কিমে ইন্টারেস্ট রেটের পরিবর্তন হয়েছে। তো কোন টেনওয়ারের জন্য কি ইন্টারেস্ট রেট ধার্য করা হয়েছে সেই সম্পর্কে কমপ্লিট ইনফরমেশান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং সেই সাথে যদি এই চ্যানেলে আপনি প্রথমবার ভিজিট করেছেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন সরাসরি শুরু করি আমরা মেন ভিডিও। তো আমি সরাসরি চলে এসেছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আপনাদেরকে শুরুতে জানিয়ে দিই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই ডোমেস্টিক টার্ম ডিপোজিটের যে ইন্টারেস্ট রেট রয়েছে যেটা পরিবর্তন হয়েছে এবং 1/1/2024 তারিখ থেকে যেটা অলরেডি লাগু হয়েছে, সেই ইন্টারেস্ট রেটটা দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে যদি আপনি 2 কোটি টাকার নিচে পর্যন্ত ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে একরকমের ইন্টারেস্ট রেট আপনি পাবেন, এবং যদি আপনি 2 কোটির ওপরে যে কোনো অ্যামাউন্ট দিয়ে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা এক ধরনের ইন্টারেস্ট রেট পাবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যদি আপনারা 2 কোটি টাকার নিচ পর্যন্ত যে কোনো অ্যামাউন্ট দিয়ে আপনারা এই ডোমেস্টিক টার্ম ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে নতুন ইন্টারেস্ট রেট কী রয়েছে। তো শুরুতে আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যে সেটা হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে সেটার যে বিভিন্ন ধরনের টেনওয়ার রয়েছে বা পিরিয়ড রয়েছে সেটার ইন্টারেস্ট রেট প্রথমত 3টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে জেনারেল সিটিজেনদের জন্য একরকম, একটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য একরকম। সিনিয়র সিটিজেন বলতে এক্ষেত্রে যাদের বয়স 60 বছর থেকে 80 বছরের মধ্যে থাকে তারা হচ্ছে সিনিয়র সিটিজেন, এবং আর একটা স্ল্যাব রয়েছে সেটা হচ্ছে সুপার সিনিয়র সিটিজেন, অর্থাৎ যাদের বয়স 80 বছরের উপরে তারা হচ্ছে এই সুপার সিনিয়র সিটিজেনের মধ্যে পড়বে। অর্থাৎ এই 3 ক্ষেত্রে আলাদা আলাদা 3 রকমের ইন্টারেস্ট রেট আপনারা দেখতে পাবেন। তো চলুন দেখে নিই যে কোন পিরিয়ডের জন্য কী রকমের ইন্টারেস্ট রেট রয়েছে। তো একদম কম সময়ের যে পিরিয়ডগুলো রয়েছে তার মধ্যে 7 দিন থেকে 14 দিনের যে পিরিয়ড, এবং 15 দিন থেকে 29 দিনের মধ্যে যে পিরিয়ড, এবং 30 দিন থেকে 45 দিনের মধ্যে যে পিরিয়ড রয়েছে, এই 3টি পিরিয়ডের জন্য জেনারেল সিটিজেন, সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেনের যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটার কোনো রকম পরিবর্তন হয়নি। অর্থাৎ এই 3টা পিরিয়ডের যে কোনো পিরিয়ডে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে চান তাহলে যদি আপনি একজন জেনারেল সিটিজেন হন সেক্ষেত্রে আপনি আগের যা ইন্টারেস্ট রেট ছিল সেটা ছিল 3.5%, এবং সেই রেট অনুযায়ী আপনারা নতুন ইন্টারেস্ট পাবেন। অর্থাৎ এর ইন্টারেস্টের কোনো রকম পরিবর্তন হয়নি, এখনও 3.5%ই রাখা হয়েছে। আবার এই পিরিয়ডগুলোর জন্য যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলেও আপনি 4%ই ইন্টারেস্ট রেট পাবেন। এর আগেরও ইন্টারেস্ট রেট 4%ই ছিল, কোনো পরিবর্তন হয়নি। ঠিক তেমনি যদি আপনি সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, অর্থাৎ যদি আপনার বয়স 80 বছরের বেশি হয়, সেক্ষেত্রেও আপনারা এই 3টে পিরিয়ডের জন্য 4.3% ইন্টারেস্ট রেট পাবেন, এর কোনো পরিবর্তন করা হয়নি। ঠিক তেমনি 46 দিনের বেশি কিন্তু 60 দিনের কম এই পিরিয়ডের জন্য, এবং 61 দিনের বেশি 90 দিনের কম বা 3 মাস এই পিরিয়ডের জন্য, অথবা যদি আপনি 91 দিন থেকে 179 দিন যে পিরিয়ডটা রয়েছে এই 3টে পিরিয়ডের জন্য যে কোনো একটা পিরিয়ডে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে চান তাহলে এক্ষেত্রেও ইন্টারেস্টের কোনো রকম পরিবর্তন হয়নি। জেনারেল সিটিজেনদের জন্য আগের যা ইন্টারেস্ট রেট ছিল 4.5%, নতুন ইন্টারেস্ট রেটও 4.5% রাখা হয়েছে। এবং সিনিয়র সিটিজেনদের জন্য এর আগের যে ইন্টারেস্ট রেট ছিল সেটা ছিল 5%, নতুন ইন্টারেস্ট রেটও 5%ই রাখা হয়েছে। আবার সুপার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে আগের যা ইন্টারেস্ট রেট ছিল 5.3%, নতুন ইন্টারেস্ট রেটও সেটাই রাখা হয়েছে 5.3%। অর্থাৎ 7 দিন থেকে 179 দিন যে পিরিয়ডগুলো রয়েছে এই পিরিয়ডের জন্য যে ইন্টারেস্ট রেটগুলো রয়েছে সেটার কোনো রকম পরিবর্তন হয়নি। কিন্তু যদি আপনি 180 দিন থেকে 270 দিন এই পিরিয়ডের জন্য ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটে কিছুটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন। যদি আপনি জেনারেল সিটিজেন হয়ে এই পিরিয়ডের জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে আগের যা রেট ছিল সেটা ছিল 5.5%, নতুন ইন্টারেস্ট রেট হচ্ছে 6%। আবার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই পিরিয়ডের জন্য আগের ইন্টারেস্ট রেট ছিল 6%, নতুন ইন্টারেস্ট রেট হয়েছে 6.5%। এবং সুপার সিনিয়র সিটিজেনরা এই পিরিয়ডের জন্য আগের ইন্টারেস্ট রেট ছিল 6.3%, এখন নতুন ইন্টারেস্ট রেট পাবেন 6.8%। আবার 271 দিনের বেশি কিন্তু 1 বছরের কম এই পিরিয়ডের জন্য ইন্টারেস্ট রেটের পরিবর্তন হয়েছে। আগের ইন্টারেস্ট রেট ছিল জেনারেল পাবলিকদের ক্ষেত্রে 5.8%, নতুন ইন্টারেস্ট রেট হয়েছে 6.25%। এবং সিনিয়র সিটিজেনদের জন্য আগের ইন্টারেস্ট রেট ছিল 6.3%, নতুন ইন্টারেস্ট রেট 6.75% করা হয়েছে। এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য আগের ইন্টারেস্ট রেট ছিল 6.6%, নতুন ইন্টারেস্ট রেট 7.05% করা হয়েছে। আবার যদি আপনারা 1 বছরের পিরিয়ডের জন্য এই ফিক্সড ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটে আপনারা কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন না। অর্থাৎ জেনারেল সিটিজেনদের জন্য 6.75% রাখা হয়েছে, সিনিয়র সিটিজেনদের জন্য 7.25% রাখা হয়েছে,
এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য 7.55% ইন্টারেস্টে রাখা হয়েছে। এদের আগের বা এক্সিস্টিং রেটও সেম ছিল। আবার ঠিক তেমনি 1 বছরের বেশি কিন্তু 400 দিনের কম অর্থাৎ 399 দিন পর্যন্ত এই পিরিয়ডের জন্য যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রেও কোনো ইন্টারেস্টের পরিবর্তন করা হয়নি। জেনারেল পাবলিকটা 6.8%, সিনিয়র সিটিজেনরা 7.3% এবং সুপার সিনিয়র সিটিজেনরা 7.6% ইন্টারেস্ট পাবেন। এদের আগের বা এক্সিস্টিং রেটও সেম ছিল। তবে 400 দিনের জন্য যে পিরিয়ডটা রয়েছে এই পিরিয়ডের জন্য যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটের কিছুটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন। জেনারেল সিটিজেনদের ক্ষেত্রে এই পিরিয়ডের জন্য বা 400 দিনের জন্য এক্সিস্টিং রেট ছিল 6.8%, সেটাকে রিভাইজ করে 7.25% করা হয়েছে। এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এক্সিস্টিং রেট ছিল 7.3%, নতুন ইন্টারেস্ট রেট 7.75% করা হয়েছে। আবার সুপার সিনিয়র সিটিজেনদের জন্য আগের ইন্টারেস্ট রেট ছিল 7.6% এবং নতুন ইন্টারেস্ট রেট করা হয়েছে 8.05%। ঠিক তেমনি এর পরের যে পিরিয়ডটা রয়েছে সেটা হচ্ছে 401 দিন থেকে 443 দিন পর্যন্ত। এই পিরিয়ডের জন্য যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটের কোনো রকম পরিবর্তন হয়নি। জেনারেল সিটিজেনরা পাবেন 6.8%, সিনিয়র সিটিজেনরা পাবেন 7.3% এবং সুপার সিনিয়র সিটিজেনরা পাবেন 7.6% ইন্টারেস্ট রেট। কিন্তু আবার 444 দিনের যে পিরিয়ডটা রয়েছে যদি আপনি 444 দিনের জন্য ফিক্সড ডিপোজিট স্কিমে ইনভেস্টমেন্ট করেন এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটের পরিবর্তন হয়েছে। তবে এই ক্ষেত্রে ইন্টারেস্টের কোনো বৃদ্ধি হয়নি, এই ক্ষেত্রে ইন্টারেস্টে হ্রাস পেয়েছে। অর্থাৎ এর এক্সিস্টিং রেট ছিল জেনারেল সিটিজেনদের জন্য 7.25%, কিন্তু বর্তমান ইন্টারেস্ট রেট রাখা হয়েছে 6.8%। আবার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই 444 দিনের পিরিয়ডের জন্য আগের রেট ছিল 7.75%, কিন্তু নতুন ইন্টারেস্ট রেট রাখা হয়েছে 7.3%। আবার এই পিরিয়ডের জন্য সুপার সিনিয়র সিটিজেনদের জন্য আগের ইন্টারেস্ট রেট ছিল 8.05%, কিন্তু এখন এটাকে কমিয়ে 7.6% করা হয়েছে। অর্থাৎ এই 444 দিন এই পিরিয়ডের জন্য যারা অলরেডি ইনভেস্টমেন্ট করেছেন তারা বেনিফিটেই রয়েছেন, অর্থাৎ আগের এক্সিস্টিং রেটেই রয়েছেন। কিন্তু যারা নতুনভাবে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই 444 দিনের জন্য ইনভেস্টমেন্ট না করে 400 দিনের পিরিয়ডের জন্য ইনভেস্টমেন্ট করা অনেকটা বেটার হবে। এরপরে যে পিরিয়ডটা রয়েছে সেটা হচ্ছে 445 দিন থেকে 2 বছর পর্যন্ত। এই পিরিয়ডের জন্য ইন্টারেস্ট রেটের কোনো রকম পরিবর্তন হয়নি। জেনারেল সিটিজেনরা পাবেন 6.8%, সিনিয়র সিটিজেনরা 7.3%, সুপার সিনিয়র সিটিজেনরা 7.6% ইন্টারেস্ট পাবেন। এবং 2 বছর থেকে 3 বছর পর্যন্ত এই পিরিয়ডের ক্ষেত্রেও কোনো রকম পরিবর্তন হয়নি। জেনারেল সিটিজেনরা 7%, সিনিয়র সিটিজেন 7.5%, সুপার সিনিয়র সিটিজেন 7.8% ইন্টারেস্ট রেট পাবেন। ঠিক তেমনি এরপরে আরও দুটো স্ল্যাব রয়েছে এই পিরিয়ডের। 3 বছরের বেশি কিন্তু 5 বছরের কম এই পিরিয়ডের মধ্যে যে ইন্টারেস্ট রেট রয়েছে সেক্ষেত্রে কোনো রকম পরিবর্তন হয়নি। জেনারেল সিটিজেনরা 6.5, সিনিয়র সিটিজেনরা 7 এবং সুপার সিনিয়র সিটিজেনরা 7.3% ইন্টারেস্ট পাবেন। এবং লাস্ট যে স্ল্যাবটা রয়েছে সেটা হচ্ছে 5 বছরের বেশি কিন্তু 10 বছর পর্যন্ত। এই পিরিয়ডের জন্য ইন্টারেস্ট রেটের কোনো রকম পরিবর্তন হয়নি। জেনারেল সিটিজেনরা 6.5%, সিনিয়র সিটিজেনরা 7.3% এবং সুপার সিনিয়র সিটিজেনরাও 7.3% ইন্টারেস্ট রেট পাবেন। সুতরাং এখনও পর্যন্ত আপনারা যে ইন্টারেস্ট রেট এখানে দেখতে পেলেন, আপনারা যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমে 2 কোটি টাকার কম যে কোনো অ্যামাউন্ট দিয়ে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা এই সমস্ত টেনওয়ারের জন্য এই ধরনের ইন্টারেস্ট রেট আর্ন করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং সেই সাথে এই চ্যানেলে নতুন এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য।